আমার নাম আরিফ মাহমুদ। আমি ঢাকায় থাকি। আজ আমি আপনাদের এমন একটা গল্প শোনাতে যাচ্ছি যেটা আমি নিজে না দেখলে কখনো বিশ্বাস করতাম না। এই ঘটনা 2022 সালের বর্ষাকাল। টানা বৃষ্টি হচ্ছিল। আমার মা তখন খুব অসুস্থ। ডাক্তার বলেছিলেন ঢাকার বাতাস তার জন্য ভালো না, কিছুদিন গ্রামে থাকলে শরীর একটু ভালো হবে। তাই আমরা গেলাম মুন্সিগঞ্জ জেলার একটা ছোট গ্রামে। গ্রামটার নাম শেওড়াপাড়া। আমি ছোটবেলায় এই গ্রামে এসেছি, কিন্তু অনেক বছর পর আবার আসা। গ্রামে ঢুকেই আমার অদ্ভুত লাগল। লোকজন ছিল, কিন্তু সবাই খুব চুপচাপ। কেউ হাসছিল না, কেউ বেশি কথা বলছিল না। নানা বাড়িতে ঢোকার পর আমি প্রথম যে জিনিসটা লক্ষ্য করলাম সেটা হলো বাড়ির একদম পাশে থাকা একটা পুরনো ঘর। ঘরটা খুবই খারাপ অবস্থায় ছিল। দেয়াল ভাঙা, দরজা আধা খোলা, ভেতরটা একদম অন্ধকার। ঘরটার দিকে তাকালেই মনের ভেতর একটা চাপ লাগছিল। আমি নানুকে জিজ্ঞেস করলাম, এই ঘরটা কার? নানু কয়েক সেকেন্ড চুপ করে থাকলেন। তারপর বললেন, এই ঘর নিয়ে প্রশ্ন করিস না। এই কথাটাই আমাকে ভাবিয়ে তুলল। পরের দিন সকালে আমি গ্রামের চায়ের দোকানে যাই। গ্রামের খবর জানার জন্য এই জায়গাটাই সবচেয়ে ভালো। আমি সরাসরি কিছু জিজ্ঞেস করিনি। আস্তে করে বললাম, এই গ্রামে একটা পুরনো ঘর দেখলাম। একজন বয়স্ক লোক আমার দিকে তাকালেন। তার মুখটা গম্ভীর হয়ে গেল। তিনি বললেন, ওটা ছিল সালমা খাতুনের ঘর। সালমা খাতুন নামটা শোনার পর দোকানে হঠাৎ চুপচাপ হয়ে গেল। আমি জানতে পারলাম সালমা ছিল এই গ্রামের মেয়ে। খুব সাধারণ, চুপচাপ থাকত। তার স্বামী কুয়েতে কাজ করত, বছরে একবার দেশে আসত। সালমা একাই ওই ঘরে থাকত। কিন্তু একটা বিষয় ছিল, তার নামে কিছু জমি ছিল। আর গ্রামে জমি মানে লোভ। খুন হওয়ার আগের কয়েকদিন সালমা খুব ভয়ের মধ্যে ছিল। রাতে তার দরজায় ধাক্কা পড়ত। কেউ কথা বলতো না, শুধু দাঁড়িয়ে থাকত। একদিন সে চায়ের দোকানে এসে বলেছিল, আমার কিছু হলে এই গ্রামই দায়ী থাকবে। কিন্তু কেউ গুরুত্ব দেয়নি। 3 দিন পর একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে। সকালে গ্রামের এক ছেলে পুকুরে গোসল করতে নেমে চিৎকার করে ওঠে। পুকুরের পানিতে একটা লাশ ভাসছিল। লাশটা ছিল সালমার। তার চুল পানিতে ভেসেছিল, গলায় দাগ ছিল, আর চোখ ছিল খোলা। গ্রামের লোকজন বলতো, ওই চোখে নাকি ভয় ছিল না, ছিল শুধু অভিযোগ। পুলিশ আসে, কিন্তু প্রমাণ পাওয়া যায় না। কয়েকদিন পর ঘরটা তালাবদ্ধ করে দেওয়া হয়। এরপর থেকেই রাতে লোকজন বলে ওই ঘরের ভেতরে আলো জ্বলে। এই সব ঘটনা আমি তখনও জানতাম না। সেই রাতে বিদ্যুৎ ছিল না, বৃষ্টি হচ্ছিল, সবাই ঘুমিয়ে পড়েছিল, কিন্তু আমার ঘুম আসছিল না। হঠাৎ আমি শুনলাম, আরিফ। আমি প্রথমে ভাবলাম হয়তো ভুল শুনেছি, কিন্তু আবার শুনলাম, আরিফ। এইবার খুব স্পষ্ট। আমি উঠে বসি। ঘরের দরজা খোলা। বাইরে তাকিয়ে দেখি পরিত্যক্ত ঘরের ভেতর হালকা নীল আলো। আমি জানি না কেন, কিন্তু আমি বাইরে গেলাম। ঘরের দরজা খোলা ছিল। ভেতরে ঢুকতেই ভেজা মাটির গন্ধ। হঠাৎ পেছন থেকে একটা মেয়ের কণ্ঠ। সে বলল, তুমি শহরের ছেলে, তাই না? আমি ঘুরে দাঁড়ালাম। আমার সামনে একজন নারী দাঁড়িয়েছিল। তার শাড়ি ভেজা, চুল এলোমেলো, গলায় দাগ। সে বলল, আমার নাম সালমা খাতুন। আমি কাঁপছিলাম, কথা বের হচ্ছিল না। সে বলল, তারা আমাকে মেরেছে। সে আমাকে সব বলল, কিভাবে তাকে ভয় দেখানো হয়েছিল, কিভাবে এক রাতে কয়েকজন মানুষ তাকে পুকুরের দিকে নিয়ে যায়। সে কাঁদছিল না, শুধু বলছিল,
শেষে সে বলল, তুমি যদি চুপ থাকো আমি এখানেই আটকে থাকব। এরপর আমি অজ্ঞান হয়ে যাই। সকালে আমাকে পুকুর পাড়ে পাওয়া যায়।